বৈদেশী প্রাণবন্ধু আহারে হায় রে তোর মাদে মোর প্রাণ কান্দে একবার তুই আহিসে কেনা রে গোয়ালে পাড়া বেড়ে আজা রে
সুর ধরে আরে আর মানুষের জোড়ায় মোর পরাণ শুনিয়া যা তুই গোয়ালে পাড়ার গান একবার তুই আহিসে না রে ও বৈদেশী প্রাণ বন্ধু আহারে হায় রে তোর বাহাতে মোর প্রাণ কান্দে একবার তুই আহিসে না রে ও গোয়াল পাড়া বেরিয়া যা রে একবার তুই আহিসে না রে ও গোয়াল পাড়া বেরিয়া যা রে একবার তুই আহিসে না রে ও গোয়ালে পাড়া বেরিয়া যা রে কি বন্ধুর বাড়িতে তাল গাছে ঢোলে হচকা হটানি পীড়িত খপাসে মদমা হাসির শীতে কি যারে বন্ধু যা
ঘর ছাড়িয়া না বম্বের বন্ধু এ ভীষণ জ্বালা ঘুনা হবা যাইস তোরা ঘুনা হবা যাইস তোরা ঘর ছাড়িয়া না বম্বের বন্ধু এ ভীষণ জ্বালা
চেষ্টার কোনো শেষ নেই। আজকে আমি একটি ভিডিও দেখছিলাম, একটি 13 বছরের ছেলে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে মাসে 50,000 টাকা ইনকাম করছে। এটা কোনো গল্প নয়, পুরো স্ক্রিনশট সব কিছু আছে। একটি 13 বছরের ছেলে, আমি আজকে একটি ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতেই আছে। তাই চেষ্টা যদি করা যায় তাহলে ইউটিউব কেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। একটি 13 বছরের ছেলে, সেই ছেলেটি যদিও বাঙালি নয়, আমি একটি অন্য চ্যানেলে দেখছিলাম, বড় চ্যানেলে তিনি পডকাস্টে এসেছিলেন। সেখানে তিনি বলছেন, প্রথমে তিনি একটি চ্যানেল তৈরি করেছিলেন। সেই চ্যানেলটি কিছুদিন পর যে কোনো কারণবশত চলেনি, বন্ধ হয়ে গেছে। আবার তিনি কিন্তু হার মানেননি। 13 বছরের বাচ্চা, সে ক্লাস 8-এ পড়াশোনা করছে। একটি চ্যানেল চলে গেছে, আবার চ্যানেল তৈরি করেছে, কিন্তু সেই চ্যানেলটিও ভালো চলছে না। সেই চ্যানেলটি যে কোনো কারণবশত আবার বন্ধ হয়ে গেছে, না কি হয়েছে জানি না, যাও সেই চ্যানেলটি তিনি বন্ধ করে দিয়েছেন। তারপর তিনি চলে গেলেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। ইনস্টাগ্রামে 90,000 ফলোয়ার্স তিনি গেইন করেছেন। ইনস্টাগ্রাম থেকে ভালো ইনকাম করছেন। যদিও ইনস্টাগ্রামে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে না, কোনো অ্যাড পাওয়া যায় না, সেখানে প্রমোশনাল ভিডিও তৈরি করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 13 বছরের ছেলে, একটি 13 বছরের বাচ্চা, সে সোশ্যাল মিডিয়া থেকে মাসে 50,000 টাকার উপরে ইনকাম করছে। তাহলে আপনি বা আমরাই বা পারবো না কেন? তারপর সেই ছেলেটি আবার ফেসবুকে অ্যাকাউন্ট করেছে, ফেসবুক থেকে করছে। ইউটিউবে আরেকটি চ্যানেল ওপেন করেছে, সেই চ্যানেলটিতে এখন বর্তমানে 3,500-এর উপরে সাবস্ক্রাইব আছে। কিন্তু ইউটিউবের থেকে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে ইনকাম হচ্ছে। ইনস্টাগ্রামে হচ্ছে তার মেন ইনকাম, কেননা তিনি সেখানে প্রমোশনাল ভিডিও তৈরি করছে। ইউটিউবে প্রমোশনাল ভিডিও তৈরি করছে। প্রমোশনাল ভিডিও আমি কিন্তু 2020 থেকে চ্যানেল চলছে। আমার চ্যানেল ওপেন করেছি 2020-তে। 2020-তেই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু এতদিনে একবারও আমি কোনো স্পন্সরশিপও পাইনি এবং কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারিনি। কিন্তু একটি 13 বছরের ছেলে, সে প্রমোশনাল ভিডিও তৈরি করছে। আর আপনারা সবাই জানেন প্রমোশনাল ভিডিওতে ভালো পয়সা। ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট থেকে যা পয়সা পাওয়া যায়, প্রমোশনাল ভিডিওতে তার বেশি পয়সা পাওয়া যায়। তাই যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, অবশ্যই করুন। সোশ্যাল মিডিয়া বলতে যে কোনো প্ল্যাটফর্ম, সব প্ল্যাটফর্মই সমান। প্রচুর পয়সা আছে যদি সঠিকভাবে কাজ করতে পারেন। আপনি সত্যিকারই একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ট্যালেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। এবং ইউটিউব বলেন বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মই বলেন না কেন, সব জায়গায় আপনি সফলতা পাবেন এবং আপনি ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু ভাওয়াইয়া গান, প্রতিদিন ভাওয়াইয়া গান পরপর দিচ্ছি। যদিও বাংলাদেশের শারমিন, বাউলা যে শারমিন আছে, তার কণ্ঠে কিছু গান দিয়েছিলাম, আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে হাজির হলাম। আজকে আমি ইউটিউবে তো প্রায় আমি ঘাঁটি, সবসময়ের জন্য আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকি। আমি কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম করি না। যারা ইউটিউব করে তাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, পেজও আছে, সব কিছু আছে, সব দিক থেকে ইনকাম হয়। কিন্তু আমি শুধু ইউটিউবেই আছি। আমার ইউটিউবে 2টো চ্যানেল, একটি চ্যানেল এখন 2টো চ্যানেল মনিটাইজ চ্যানেল, কিন্তু একটি চ্যানেল পুরো ডাউন হয়ে আছে, যে কারণে অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না। আমার এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটি হচ্ছে আমার মেন চ্যানেল।
এই চ্যানেলের উপরে আমি কাজ করি। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আজকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখলাম একটি ভিডিও একজন বড় ইউটিউবারের, তিনি একটি পডকাস্ট ভিডিও তৈরি করছিলেন। সেখানে একটি ছেলে এসেছিল, অল্প বয়সী ছেলে, তার বয়স হচ্ছে 13 বছর। দেখে আপনাদেরও বয়স পছন্দ হবে না। একটি 13 বছরের বাচ্চা, তিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন। অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার চ্যানেল আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে। একটি 13 বছরের বাচ্চা ক্লাস 8-এ পড়াশোনা করছেন। তিনি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করছেন। কিন্তু অনেক ইউটিউবার আছেন যারা ইনকাম তো দূরের কথা, অনেকে সারা বছর খাটার পরও চ্যানেল মনিটাইজ করতে পারছেন না। তাই চেষ্টা করতে হবে আর সঠিকভাবে কাজ করতে হবে। যদি আপনার ভিতরে ট্যালেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। এই ছেলেটি প্রথমে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেছে কাউকে দেখে। সেই চ্যানেলটি দুদিন পর চলেনি, বন্ধ করে দিয়েছে। আবার একটি নতুন চ্যানেল তৈরি করেছে, সেই চ্যানেলটিও ডিলিট নাকি হয়ে গেছে। যাই হোক, কিছু একটা হয়েছে, সেই চ্যানেলটিও সে বন্ধ করে দিয়েছে। তারপর তিনি কি করলেন, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে গেলেন। ইনস্টাগ্রামে যখন অ্যাকাউন্ট করে, হঠাৎ করে তার চ্যানেলটি গ্রোথ করে। এখন বর্তমানে তার প্রায় 90,000 ফলোয়ার্স আছে এবং ফেসবুকেও তার মোটামুটি চলছে। ইউটিউবে তার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি খুব একটা বেশি নয়, 3,500 সাবস্ক্রাইবার। কিন্তু ইনস্টাগ্রামে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করেন, ইউটিউবে প্রমোশনাল ভিডিও তৈরি করেন। ইউটিউবে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করেন এবং 3,500 সাবস্ক্রাইবার। তিনি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করছেন। আমি দেখলাম গেল মাসের স্ক্রিনশট দেওয়া আছে, $459, 459, প্রায় 50,000 টাকার কাছাকাছি। মাস গেলে 50,000 টাকা ইনকাম করছেন। অনেক ইউটিউবার আছে দেখেছি যাদের মাস গেলে 50,000 টাকা কেন 500 টাকা ইনকাম নেই। আবার অনেকে চ্যানেল মনিটাইজ পর্যন্ত করতে পারছেন না, অনেক খাটাখাটনি করেছেন, চ্যানেল মনিটাইজ হয় না। তাই সঠিকভাবে কাজ করলে চ্যানেল গ্রোথ করবে। চ্যানেল সঠিকভাবে চালালে আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি এখন ইউটিউবে আসতে চান, অবশ্যই আসতে পারেন। ইউটিউব কেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে এই 13 বছরের একটি বাচ্চা ছেলে, সে যদি সোশ্যাল মিডিয়া থেকে মাসে 50,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি বা পারবেন না কেন? ইউটিউবে এখনও পয়সা আছে, যদিও আগের তুলনায় অনেক কম। আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে, আপনি যদি কোনো স্কিল দেখাতে পারেন, আপনার চ্যানেলটি যদি সত্যি সত্যি দাঁড়িয়ে যায়, তাহলে এখনও যা পয়সা আছে কোথাও আপনি এত পয়সা পাবেন না। না পাবেন না আপনি কোনো সার্ভিস করে, না ব্যবসা করে। এখন পর্যন্ত ইউটিউবে এত পয়সা আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে হাজির হলাম। আমি গতদিনকে একটি কথা বলেছিলাম যে গতকালকের ভিডিওতেই 100K সাবস্ক্রাইব কমপ্লিট হলে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন আমি একটি ভিডিও বানিয়েছি। যদিও আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই ভিডিওটা আমি আগামীকাল আপলোড দেবো। যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই দেখে নেবেন। আর একটি কথা বলেছিলাম, সেটা হচ্ছে
আপনার 100K সাবস্ক্রাইব কমপ্লিট হলে অ্যাপ্লাই করার আগে আপনি আগে দেখে নেবেন আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না। ভায়োলেন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা আপনি কীভাবে চেক করবেন যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না? আপনারা এক কাজ করবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আপনার উপরে যে চ্যানেলের আইকনটি আছে সেই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখবেন সুইচ অ্যাকাউন্ট আছে, তারপরে সেটিংস আছে, নিচে আরেকটি অপশন আছে চ্যানেল স্ট্যাটাস। সেই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের চ্যানেলে বর্তমান পরিস্থিতি কী, আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না। যখনই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করবেন দেখবেন সেখানে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই দুটো অপশন আছে। সেই দুটো অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কি না। যদি না থাকে তারপর গিয়ে আপনি অ্যাপ্লাই করুন, তারপর আপনি সিলভার প্লে বটন পাবেন। কিন্তু দেখা গেল লাস্ট 365 দিনের মধ্যে, মানে 1 বছরের মধ্যে যদি আপনাদের চ্যানেলে কোনো ভায়োলেন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। 365 দিন পার হবে তারপর গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে একটি ভিডিও সামনে চলে আসলো। একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার একটি ভিডিও তৈরি করেছে, পডকাস্ট ভিডিও। সেখানে একটি 13 বছরের একটি বাচ্চা ছেলে ছিলেন, তার ইউটিউবে চ্যানেল আছে, তার সাবস্ক্রাইব খুব বেশি না, মাত্র 3500 সাবস্ক্রাইবার। কিন্তু সেই 3500 সাবস্ক্রাইব নিয়ে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করছেন। অথচ আমার 1 লাখ উপরে সাবস্ক্রাইবার, আমি এখন পর্যন্ত কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারিনি বা কোনো অ্যাডভাইস পাইনি, কোনো কোম্পানি স্পন্সরশিপ দেয়নি, কিছু পাইনি। কিন্তু একটি 13 বছরের বাচ্চা ছেলে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করছে, আর প্রমোশনাল ভিডিওতে কিন্তু ভালো পয়সা, তাই আপনারাও করতে পারেন। সেই ছেলেটি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করছে। প্রথমে তিনি একটি চ্যানেল করেছিলেন, সেই চ্যানেলটি যে কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে, চলেনি, খুব একটা লাভ হয়নি। আবার চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলটিও খুব একটা চলেনি, দীর্ঘদিন পর আবার বন্ধ করে দিয়েছে। তারপর আবার একটি চ্যানেল তৈরি করেছে, সেই চ্যানেলটি 3000 3500 সাবস্ক্রাইব হয়েছে। এবং ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট করেছিলেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার প্রায় 90,000 ফলোয়ার্স আছে। এবং ফেসবুকেও তার অ্যাকাউন্ট আছে, পেজ আছে। এইসব প্ল্যাটফর্ম দিয়ে তিনি মাস গেলে 50,000 টাকা ইনকাম করছে। ক্লাস 8-এর একটি বাচ্চা ছেলে। এই কথাগুলো বলছি, আপনারাও মোটিভেট হবেন এই দেখে যে না, আপনারাও পারবেন, আপনারাও করতে পারবেন। তাই ইউটিউব হোক বা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান অবশ্যই করতে পারেন। এখনও এইসব প্ল্যাটফর্মে পয়সা আছে, সঠিকভাবে কাজ করলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই। অনেক ইউটিউবার, যারা নতুন নতুন ইউটিউবার আছেন, তারা অনেকেই আমার ইনবক্সে আসেন। অনেক সময় অনেকের সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের জন্য আমার চেষ্টা করতে হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিও দেখে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে তারপরে ইনবক্সে আসবেন। আর যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনাদের ফেভারিট গান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিও ডাউনলোড করে আপনারা যদি আপনাদের চ্যানেলে রিআপলোড দেন, আমার পুরনো ভিডিও নেবেন, নতুন ভিডিও নেবেন না। 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না। তাতে আপনাদেরও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে। আর অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। চেষ্টার কোনো শেষ নেই। আজকে আমি একটি ভিডিও দেখছিলাম, একটি 13 বছরের ছেলে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে মাসে 50,000 টাকা ইনকাম করছে। এটা কোনো গল্প নয়, পুরো স্ক্রিনশট সব কিছু আছে। একটি 13 বছরের ছেলে, আমি আজকে একটি ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতেই আছে। তাই চেষ্টা যদি করা যায় তাহলে ইউটিউব কেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায়। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। একটি 13 বছরের ছেলে, সেই ছেলেটি যদিও বাঙালি নয়, আমি একটি অন্য চ্যানেলে দেখছিলাম, বড় চ্যানেলে তিনি পডকাস্টে এসেছিলেন। সেখানে তিনি বলছেন, প্রথমে তিনি একটি চ্যানেল তৈরি করেছিলেন। সেই চ্যানেলটি কিছুদিন পর যে কোনো কারণবশত চলেনি, বন্ধ হয়ে গেছে। আবার তিনি কিন্তু হার মানেননি। 13 বছরের বাচ্চা, সে ক্লাস 8-এ পড়াশোনা করছে। একটি চ্যানেল চলে গেছে, আবার চ্যানেল তৈরি করেছে, কিন্তু সেই চ্যানেলটিও ভালো চলছে না। সেই চ্যানেলটি যে কোনো কারণবশত আবার বন্ধ হয়ে গেছে, না কি হয়েছে জানি না, যাও সেই চ্যানেলটি তিনি বন্ধ করে দিয়েছেন। তারপর তিনি চলে গেলেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। ইনস্টাগ্রামে 90,000 ফলোয়ার্স তিনি গেইন করেছেন। ইনস্টাগ্রাম থেকে ভালো ইনকাম করছেন। যদিও ইনস্টাগ্রামে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে না, কোনো অ্যাড পাওয়া যায় না, সেখানে প্রমোশনাল ভিডিও তৈরি করতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 13 বছরের ছেলে, একটি 13 বছরের বাচ্চা, সে সোশ্যাল মিডিয়া থেকে মাসে 50,000 টাকার উপরে ইনকাম করছে। তাহলে আপনি বা আমরাই বা পারবো না কেন? তারপর সেই ছেলেটি আবার ফেসবুকে অ্যাকাউন্ট করেছে, ফেসবুক থেকে করছে। ইউটিউবে আরেকটি চ্যানেল ওপেন করেছে, সেই চ্যানেলটিতে এখন বর্তমানে 3,500-এর উপরে সাবস্ক্রাইব আছে। কিন্তু ইউটিউবের থেকে তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে ইনকাম হচ্ছে। ইনস্টাগ্রামে হচ্ছে তার মেন ইনকাম, কেননা তিনি সেখানে প্রমোশনাল ভিডিও তৈরি করছে। ইউটিউবে প্রমোশনাল ভিডিও তৈরি করছে। প্রমোশনাল ভিডিও আমি কিন্তু 2020 থেকে চ্যানেল চলছে। আমার চ্যানেল ওপেন করেছি 2020-তে। 2020-তেই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু এতদিনে একবারও আমি কোনো স্পন্সরশিপও পাইনি এবং কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারিনি। কিন্তু একটি 13 বছরের ছেলে, সে প্রমোশনাল ভিডিও তৈরি করছে। আর আপনারা সবাই জানেন প্রমোশনাল ভিডিওতে ভালো পয়সা। ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট থেকে যা পয়সা পাওয়া যায়, প্রমোশনাল ভিডিওতে তার বেশি পয়সা পাওয়া যায়। তাই যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, অবশ্যই করুন। সোশ্যাল মিডিয়া বলতে যে কোনো প্ল্যাটফর্ম, সব প্ল্যাটফর্মই সমান। প্রচুর পয়সা আছে, যদি সঠিকভাবে কাজ করতে পারেন। আপনি সত্যিকারই একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ট্যালেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। এবং ইউটিউব বলেন বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মই বলেন না কেন, সব জায়গায় আপনি সফলতা পাবেন এবং আপনি ইনকাম করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু ভাওয়াইয়া গান, প্রতিদিন ভাওয়াইয়া গান পরপর দিচ্ছি। যদিও বাংলাদেশের শারমিন, বাংলা যে শারমিন আছে, তার কণ্ঠে কিছু গান দিয়েছিলাম, আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে হাজির হলাম। আজকে আমি ইউটিউবে তো প্রায় আমি ঘাঁটি, সবসময়ের জন্য আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকি। আমি কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম করি না। যারা ইউটিউব করে তাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, পেজও আছে, সব কিছু আছে, সব দিক থেকে ইনকাম হয়। কিন্তু আমি শুধু ইউটিউবেই আছি। আমার ইউটিউবে দুটো চ্যানেল, একটি চ্যানেল এখন
দুটো চ্যানেল মনিটাইজ চ্যানেল, কিন্তু একটি চ্যানেল পুরো মানে ডাউন হয়ে আছে, যে কারণে অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না। আমার এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটি হচ্ছে আমার মেন চ্যানেল, এই চ্যানেলের উপরে আমি কাজ করি। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আজকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখলাম একটি ভিডিও একজন বড় ইউটিউবারের, তিনি একটি পডকাস্ট ভিডিও তৈরি করছিলেন। সেখানে একটি ছেলে এসেছিল, অল্প বয়সী ছেলে, তার বয়স হচ্ছে 13 বছর। দেখে আপনাদেরও বয়স মানে পছন্দ হবে না, একটি 13 বছরের বাচ্চা, তিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন। অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার চ্যানেল আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে। একটি 13 বছরের বাচ্চা ক্লাস 8-এ পড়াশোনা করছেন, তিনি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করছেন। কিন্তু অনেক ইউটিউবার আছেন যারা ইনকাম তো দূরের কথা, অনেকে সারা বছর খাটার পরও চ্যানেল মনিটাইজ করতে পারছেন না। তাই চেষ্টা করতে হবে আর সঠিকভাবে কাজ করতে হবে। যদি আপনার ভিতরে ট্যালেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। এই ছেলেটি প্রথমে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেছে কাউকে দেখে, সেই চ্যানেলটি দুদিন পর চলেনি, বন্ধ করে দিয়েছে। আবার একটি নতুন চ্যানেল তৈরি করেছে, সেই চ্যানেলটিও ডিলিট নাকি হয়ে গেছে। যাই হোক, মানে কিছু একটা হয়েছে, সেই চ্যানেলটিও সে বন্ধ করে দিয়েছে। তারপর তিনি কি করলেন, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে গেলেন। ইনস্টাগ্রামে যখন অ্যাকাউন্ট করে, হঠাৎ করে তার চ্যানেলটি গ্রোথ করে। এখন বর্তমানে তার প্রায় 90,000 ফলোয়ার্স আছে এবং ফেসবুকেও তার মোটামুটি চলছে। ইউটিউবে তার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি খুব একটা বেশি নয়, 3,500 সাবস্ক্রাইবার। কিন্তু ইনস্টাগ্রামে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করেন, ইউটিউবে প্রমোশনাল ভিডিও তৈরি করেন। ইউটিউবে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করেন এবং 3,500 সাবস্ক্রাইবার, তিনি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করছেন। আমি দেখলাম গেল মাসের স্ক্রিনশট দেওয়া আছে, $459, 459, প্রায় 50,000 টাকা কাছাকাছি। মাস গেলে 50,000 টাকা ইনকাম করছেন। অনেক ইউটিউবার আছে দেখেছি যাদের মাস গেলে 50,000 টাকা, 500 টাকা ইনকাম নেই। আবার অনেকে চ্যানেল মনিটাইজ পর্যন্ত করতে পারছেন না, অনেক খাটাখাটনি করেছেন, চ্যানেল মনিটাইজ হয় না। তাই সঠিকভাবে কাজ করলে চ্যানেল গ্রোথ করবে, চ্যানেল সঠিকভাবে চালালে আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি এখন ইউটিউবে আসতে চান, অবশ্যই আসতে পারেন। ইউটিউব কেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে এই 13 বছরের একটি বাচ্চা ছেলে, সে যদি সোশ্যাল মিডিয়া থেকে মাসে 50,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি বা পারবেন না কেন? ইউটিউবে এখনও পয়সা আছে, যদিও আগের তুলনায় অনেক কম। আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থাকে, আপনি যদি কোনো স্কিল দেখাতে পারেন, আপনার চ্যানেলটি যদি সত্যি সত্যি দাঁড়িয়ে যায়, তাহলে এখনও যা পয়সা আছে কোথাও আপনি এত পয়সা পাবেন না। না পাবেন না আপনি কোনো সার্ভিস করে, না ব্যবসা করে। এখন পর্যন্ত ইউটিউবে এত পয়সা আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে হাজির হলাম। আমি গতদিনকে একটি কথা বলেছিলাম যে গতকালকের ভিডিওতেই 100K সাবস্ক্রাইব কমপ্লিট হলে সিলভার প্লে বটমের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন আমি একটি ভিডিও বানিয়েছি। যদিও আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই
ভিডিওটা আমি আগামীকাল আপলোড দেবো। যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই দেখে নেবেন। আর একটি কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনার 100K সাবস্ক্রাইব কমপ্লিট হলে অ্যাপ্লাই করার আগে আপনি আগে দেখে নেবেন আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না। ভায়োলেন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা আপনি কীভাবে চেক করবেন যে আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না? আপনারা এক কাজ করবেন, ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আপনার উপরে যে চ্যানেলের আইকনটি আছে সেই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখবেন সুইচ অ্যাকাউন্ট আছে, তারপরে সেটিংস আছে, নিচে আরেকটি অপশন আছে চ্যানেল স্ট্যাটাস। সেই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের চ্যানেলে বর্তমান পরিস্থিতি কী, আপনার চ্যানেলে কোনো ভায়োলেন্স আছে কি না। যখনই চ্যানেল স্ট্যাটাসে ক্লিক করবেন দেখবেন সেখানে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই দুটো অপশন আছে। সেই দুটো অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কি না। যদি না থাকে তারপর গিয়ে আপনি অ্যাপ্লাই করুন, তারপর আপনি সিলভার প্লে বটন পাবেন। কিন্তু দেখা গেল লাস্ট 365 দিনের মধ্যে, মানে 1 বছরের মধ্যে যদি আপনাদের চ্যানেলে কোনো ভায়োলেন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। 365 দিন পার হবে তারপর গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আজকে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে একটি ভিডিও সামনে চলে আসলো। একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার একটি ভিডিও তৈরি করেছে, পডকাস্ট ভিডিও। সেখানে একটি 13 বছরের একটি বাচ্চা ছেলে ছিলেন। তার ইউটিউবে চ্যানেল আছে, তার সাবস্ক্রাইব খুব বেশি না, মাত্র 3500 সাবস্ক্রাইবার। কিন্তু সেই 3500 সাবস্ক্রাইব নিয়ে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করছেন। অথচ আমার 1 লাখ উপরে সাবস্ক্রাইবার, আমি এখন পর্যন্ত কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারিনি বা কোনো অ্যাডভাইস পাইনি, কোনো কোম্পানি স্পন্সরশিপ দেয়নি, কিছু পাইনি। কিন্তু একটি 13 বছরের বাচ্চা ছেলে তিনি প্রমোশনাল ভিডিও তৈরি করছে, আর প্রমোশনাল ভিডিওতে কিন্তু ভালো পয়সা। তাই আপনারাও করতে পারেন। সেই ছেলেটি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করছে। প্রথমে তিনি একটি চ্যানেল করেছিলেন, সেই চ্যানেলটি যে কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে, চলেনি, খুব একটা লাভ হয়নি। আবার চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলটিও খুব একটা চলেনি, দীর্ঘদিন পর আবার বন্ধ করে দিয়েছে। তারপর আবার একটি চ্যানেল তৈরি করেছে, সেই চ্যানেলটি 3000 3500 সাবস্ক্রাইব হয়েছে। এবং ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট করেছিলেন, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার প্রায় 90,000 ফলোয়ার্স আছে। এবং ফেসবুকেও তার অ্যাকাউন্ট আছে, পেজ আছে। এইসব প্ল্যাটফর্ম দিয়ে তিনি মাস গেলে 50,000 টাকা ইনকাম করছে। ক্লাস 8-এর একটি বাচ্চা ছেলে। এই কথাগুলো বলছি, আপনারাও মোটিভেট হবেন এই দেখে যে না, আপনারাও পারবেন, আপনারাও করতে পারবেন। তাই ইউটিউব হোক বা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান অবশ্যই করতে পারেন। এখনও এইসব প্ল্যাটফর্মে পয়সা আছে, সঠিকভাবে কাজ করলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই। অনেক ইউটিউবার, যারা নতুন নতুন ইউটিউবার আছেন, তারা অনেকেই আমার ইনবক্সে আসেন। অনেক সময় অনেকের সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের জন্য আমার চেষ্টা করতে হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিও দেখে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে তারপরে ইনবক্সে আসবেন। আর যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনাদের ফেভারিট গান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিও ডাউনলোড করে আপনারা যদি আপনাদের চ্যানেলে রিআপলোড দেন, আমার পুরনো ভিডিও নেবেন, নতুন ভিডিও নেবেন না। 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যেসব ভিডিওগুলো আছে সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না।
তাতে আপনাদেরও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে। আর অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।